আসসালামু আলাইকুম। ভারত আমাদের পেঁয়াজে মারতে চেয়েছিল, ভারত আমাদের আলুতে মারতে চেয়েছিল, কিন্তু উপরে একজন বসে আছে মহান সৃষ্টিকর্তা। তিনি তো সারা পৃথিবী পর্যবেক্ষণ করে কোথায় কি হচ্ছে। এইটা কিন্তু তারা বোঝেও না, জানেও না। তারা যদি বুঝতো এবং জানতো তাহলে অবশ্যই তারা নিজেকে সংযত রাখত। বাংলাদেশে এবার রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি না করেও চলতে পারবো দিব্যি, কেননা বাংলাদেশের যে চাহিদা আছে তার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। তাই তো আমরা এখন 30 থেকে 35 টাকা কেজি দরে পেঁয়াজ কিনে খাই। আর আলুর কথা কি বলবো, আমরা এখন 12 থেকে 13 টাকা দরে আলু কিনে খাই। বাংলাদেশে আল্লাহর রহমতে এত পরিমাণ আলু উৎপাদন হয়েছে যে কোল্ড স্টোরে রাখার জায়গা হচ্ছে না। তাই তো বাধ্য হয়ে আমরা এখন রপ্তানিতে চলে যাচ্ছি। ইতিমধ্যে 14,000 মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। তাই ভারতবাসীকে বলবো, তোমরা অপরাজনীতি বন্ধ করো, তোমাদের সময় আছে। তোমরা অপরাজনীতি বন্ধ করে দিয়ে সৌহার্দ্যপূর্ণ শান্তি শৃঙ্খলার রাজনীতিতে উন্নতি হও। আরও একটা কথা বলতে চাই, তোমরা অসময়ে ফারাক্কার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে যে ডুবাতে চেয়েছিলে, আমরা বাংলাদেশের মানুষ বীরের জাতি। তাই তো আমরা সেই বন্যাকে আল্লাহর রহমতের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সেই বন্যা কিন্তু আমাদের মাঝে ইতিমধ্যে আশীর্বাদ হয়েছে। কেননা প্রত্যেকটি ফসল ফলাদি এমন পরিমাণে হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। আপনাদের আরও বলতে চাই, ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে কোনো রাজনীতি চলবে না। আপনারা 1971 সালে যে খেলাটা খেলছেন, আর এই 53 বছর ধরে আপনাদের নিয়ন্ত্রণ ছিল, এখন ছাত্র সমাজ সেই নিয়ন্ত্রণটা কিন্তু একবারে উল্টায় ফেলাই দিছে। অতএব আপনারা এখন হুঁশিয়ার এবং সতর্ক হয়ে যান। পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য চেষ্টা করুন।